হ্যালো ফ্রেন্ডস, আমার চিন্তা আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু শাহিদ কিচেনে। আমরা স্যার নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে বিউলির ডাল বানিয়ে দেখাবো। আর অনেকে এটা কড়াইয়ের ডালও বলে। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি যে আমার চ্যানেল রেসিপি ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে। তাই জন্য বিউলির ডাল বা কড়াইয়ের ডাল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে বিউলির ডাল বা কড়াইয়ের ডাল আমি বানিয়ে দেখাবো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলি, ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখা অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ বিউলির ডাল বা কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করতে বসাবো। গ্যাসটা কড়াটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। এখন আমার কড়াইয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে, মানে বিউলির ডাল। এটা আমি নামিয়ে দেবো। আমি একটা গ্লাসের হাতে করে একটু গ্লাস দিয়ে চেপে চেপে একটু আমি ঘিটেও নিয়েছি। এবার আমি এটা নামিয়ে রাখবো। তেলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম বসে তেল দিয়ে দেবো। তেলের উপরে একটু চারটে চিড়ে আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে সেটা দিয়ে দেবো। অল্প একটুখানি আদা বাটা দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে দেবো। অল্প সামান্য একটু হলুদ দেবো। ডালটা ভালো করে ফুটিয়ে নেব। আমি যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম আবার বসানোর সময়, লবণ আর দেবো না, লবণ হয়ে যাবে। তবে আমার বিউলির ডাল রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার বিউলির ডাল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এরকম নিরামিষ দিন এরকমভাবে বিউলির ডাল বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তাই চলুন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।